আসসালামু আলাইকুম। সেদিন একটু শপিং করার জন্য জামাইয়ের সাথে ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু তার হলো কোথায়, জামাইয়ের কাছে তো টাকা নেই। তো চিন্তা করলাম একটু বাইক দিয়ে হাওয়া খেয়ে আসি। এটার জন্য আমরা যাচ্ছিলাম। ও বাই দ্য ওয়ে, আপনারা কি নোটিস করছেন এই ওয়েদারটা? পরন্ত বিকেলে মনে মানুষকে নিয়ে বাইকের পিছনে বসে যদি আপনি এরকম বেশি না 30 মিনিট চলতে পারেন না, দেখবেন আপনার মনের একেবারে শান্ত হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। তো আমরা এরকম যাচ্ছিলাম, তো যাওয়ার পথে আমরা অনেক কিছু দেখছিলাম, অনেক কথাও বলতেছিলাম। আমরা বলতে যাচ্ছিলাম। তো যে কারণে ভিডিওটি শেয়ার করা সেটি হচ্ছে, আমি জানি না আসলে আমি কতটুকু সঠিক বা ভুল। যদি আপনারা জানেন ইসলামী শরিয়াতে কতটুকু সঠিক কতটুকু ভুল, আপনারা আমাকে জানাতে পারেন। আমরা যেতে নোটিস করছিলাম এইখানে রাস্তার ইয়াতে একটা মসজিদ। আমরা চিন্তা করছিলাম এই মসজিদটাতে নামাজ পড়ব। পরে দেখলাম এটি হচ্ছে কোনো মসজিদ না, এটা হচ্ছে একটা দরবেশ। আপনারা হয়তো চিনতে পারেন, এটার নাম হচ্ছে হজরত কদম আলী মাস্তান। এখানে আমরা ঢুকে দেখি এখানে হচ্ছে একটা দরবেশ, যেখানে কোনো নামাজের কোনো সিস্টেম নেই। শুধু হচ্ছে আপনি যদি কোনো কিছুর উসিলায় এইখানে যান বা কিছু চান, তাহলে নাকি আপনি সেটা পাবেন। আসলে আমার মনে প্রশ্ন হচ্ছে, এটা আসলে ইসলামের দিক থেকে কতটুকু যৌক্তিক, শরিয়াতের দিক থেকে কতটুকু যৌক্তিক, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এইখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেতে পারবে। সবাই যে কথা যে যেটা চাইবে সেটাই নাকি পাবে। তো আপনারা কতটুকু আসলে সম্পূর্ণ জ্ঞান নিয়ে কি কতটুকু জানেন, আমাকে হচ্ছে এটা আপনাকে জানাতে পারেন। যদি এমন আছে আমি না সব জানতা না, আমাকে জানাতে পারেন। যদি আমার ভুল থাকে আমি এটা শিখবো আর কি। তো আমরা ভিতরে যেয়ে দেখি কিছু মূর্তির মতো কিছু বা নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নেই। আপনারা ভিতরে ভিডিও করার ছিল না, তাই ভিডিও করা যায় নাই। ভিতরে গিয়ে হচ্ছে এখানে যে আল্লাহকে পাবো বা আমি একটা মনে শান্তির জন্য যাব, এরকম কিছু পাওয়া যায় নাই। মনে হয়েছে যে ভিতর থেকে কেমন একটা খারাপ লাগা আসছে। তো আপনারা আমাকে কমেন্টে জানান যে আপনারা আসলে এই বিষয়ে কতটুকু জানেন বা ইসলামের দিক থেকে এটা আসলে কতটুকু সত্য, এটা জানাতে। তো আমরা সব কিছু দেখার পরে আমরা নামাজ না পড়ে ওইখানে একজন লোক বলতেছিল যে আপনি যদি মন থেকে কিছু চান তাহলে পাবেন। তো আসলে এরকম কোনো কিছু ভক্তি না হওয়ার জন্য আমরা আসলে এরকম কিছু না করে চলে আসছি, দ্রুতই ওইখান থেকে চলে আসছি। আমরা রমজানের মধ্যে গিয়েছিলাম এখানে নামাজ পড়ার জন্য, বাট পরে আবার আমাদের চলে আসতে হয়েছে। আপনারাও হচ্ছে অবশ্যই এরকম সুন্দর বিকালে ঘুরতে যাবেন, মন ভালো থাকবে, ফ্রেশ থাকবে, কাজে আরও স্পৃহা বাড়বে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।